তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে অনুমোদন ও বাস্তবায়ন। একনেক সভায় তিস্তা মহাপরিকল্পনা অনুমোদন করে প্রথম পর্যায়ের কাজ অবিলম্বে শুরু করতে হবে এবং সময়বদ্ধ বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণা করতে হবে। জাতীয় বাজেটে পৃথক অর্থ বরাদ্দ। আসন্ন জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং পুরোপুরি বাস্তবায়নে নিজস্ব অর্থায়নের ভিত্তি গড়ে তুলতে হবে। তিস্তা বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গঠন। নদী প্রকৌশলী, শিক্ষাবিদ, কৃষিবিদ, পরিবেশবিদ, জলবায়ু গবেষক ও আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্বশাসিত কর্তৃপক্ষ গঠন করতে হবে। কৃষক সমবায় ও কৃষিভিত্তিক শিল্পায়ন। তিস্তা অববাহিকায় কৃষক সমবায়ের ভিত্তিতে হিমাগার, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, কৃষিভিত্তিক কলকারখানা এবং রপ্তানিমুখী শিল্পাঞ্চল গড়ে তুলতে হবে, যাতে কৃষক ন্যায্য মূল্য পায় এবং স্থায়ীভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়। তিস্তার সম্পদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও তিস্তা বন। তিস্তার পাথর বালু উত্তোলনের সরকারি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এবং সেই আয় প্রকল্প নদী সংরক্ষণে বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে জনগণের অংশগ্রহণমূলক অর্থায়নের জন্য তিস্তা বন চালু করতে হবে। সমন্বিত নদী ও কৃষি সুরক্ষা পরিকল্পনা। তিস্তার তীর সংরক্ষণ, সেচখাল সম্প্রসারণ, শাখা উপনদী পুনঃখনন, জলাধার নির্মাণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, যাতে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দাবি বাস্তবায়নে ঘোষিত কর্মসূচি: ১. 21শে মে থেকে 26শে মে তিস্তা পাড়ের জনপদের ঈদ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ কর্মসূচি। ২. ঈদুল আজহা ঈদের মাঠের জমায়েতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশেষ মোনাজাত। ৩. ৫ই জুন আসন্ন বাজেটে তিস্তা মহাপরিকল্পনা অর্থ বরাদ্দ, একনেক সভায় প্রকল্প অনুমোদন এবং সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণার দাবিতে বিভাগীয় নগরী রংপুরে জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী নাগরিক সমাজকে নিয়ে সংগতি সমাবেশ। ৪. জুন মাসব্যাপী কর্মসূচি। তিস্তা পাড়ের ৫ জেলার ১২ উপজেলায় কর্মশালা, লিফলেট বিতরণ, হাটসভা, পথসভা, গণসমাবেশ, মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করা হবে। আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি দেখাবেন। কাঙ্ক্ষিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে আশানুরূপ ঘোষণা না আসলে পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সম্প্রতি পদ্মা ব্যারেজ প্রকল্পে তিস্তা প্রকল্পের প্রায় 4 গুণ অর্থ বরাদ্দ অনুমোদন করা হয়েছে। আমরা পদ্মা অঞ্চলের উন্নয়নের বিরোধী নই, কিন্তু প্রশ্ন হলো উত্তরাঞ্চলকে এই রাষ্ট্রের বাইরে? তিস্তা পাড়ের কোটি মানুষের জীবন, কৃষি, অর্থনীতি কি কম গুরুত্বপূর্ণ? মানুষ আজ প্রশ্ন তুলেছে, পদ্মা হলে তিস্তা নয় কেন? তিস্তা মহাপরিকল্পনা কোনো রাজনৈতিক অনুগ্রহ নয়, এই উত্তরাঞ্চলের মানুষের সাম্য, সাংবিধানিক অধিকার, সমতাভিত্তিক উন্নয়ন রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে আর গড়িমসি চলতে পারে না।